আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আজ সকালে নিজের ঘর থেকে এক মহিলার রহস্যজনক অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত মহিলার নাম সরি দেববর্মা, তার বয়স ৩৫ বছর। ঘটনা মধুবন রানীর খামার এলাকার। এই ঘটনায় মৃত মহিলার স্বামী বিশ্বজিৎ দেববর্মাকে আটক করেছে আমতলী থানার পুলিশ। আবারও জানাই যে আজকে সকাল অর্থাৎ শনিবার সকালে নিজের ঘর থেকেই এক মহিলার রহস্যজনক মৃতদেহ উদ্ধার। মৃত মহিলার নাম সরি দেববর্মা, তার বয়স ৩৫ বছর। ঘটনা মধুবন রানীর খামার এলাকার। এই ঘটনায় মৃত মহিলার স্বামী বিশ্বজিৎ দেববর্মাকে আটক করেছে আমতলী থানার পুলিশ। আমাদের কাছে আজকে সকাল ৮টা ৫ নাগাদ একটা খবর আসে যে কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং একটা ডেড বডি পড়ে আছে। তো প্রথমে তো আমরা অস্বাভাবিক মৃত্যু ভেবেই এসেছিলাম। এসে যখন ভালো করে চেক করে দেখি যে গলার মধ্যে লিগেছের মার্ক আছে, তখন আমাদের সন্দেহ যে না, সেটা মার্ডার হতে পারে। তো আমরা সঙ্গে সঙ্গে এফএসএল টিম ডেকেছি, তাদের সহযোগিতা নিয়ে আমরা তদন্ত শুরু করেছি। আচ্ছা, কি নাম ওনার যে মারা গেছে? সরি দেববর্মা। বয়স কত? 30। আর হাজবেন্ডের কি নাম? হাজবেন্ড বিশ্বজিৎ দেববর্মা। বাড়ি কোনখানে তারা? অ্যাকচুয়ালি তাদের বাড়ি ৮২ গ্রাম। এখানে কি কারণে থাকে? তারা এখানে থেকে এই ঘরটাতে থেকে তারা এখানে যে রাবার বাগানে কাজ করে। কতদিন ধরে কাজ করতে? তারা প্রায় 1 বছর ধরে এখানে আছে। প্রাথমিকভাবে জানতে পারছেন কি কারণে এরকম হতে পারে? মানে কোনো পারিবারিক কোনো ঝগড়াঝাটি নিয়ে হতে পারে, এমন আমাদের এখন পর্যন্ত সন্দেহ। আটক করা হয়েছে কারণে? এখন তার হাজব্যান্ডকে আমরা আটক করে জিজ্ঞাসাবাদ করছি। কয়টার সময় আপনারা খবর পেলেন? সকাল ৮টা ৫ মিনিটে আমরা খবর পেয়েছি। কি অবস্থা পেলেন এখানে এসে? এসেই তো আমরা দেখলাম যে ঘরের মধ্যে পড়ে আছে। আর কোনো দাঁড়ালো কোনো কিছু পাওয়া গেছে? ধারালো কোনো কিছু চিহ্ন নাই, কোনো আঘাতে কোনো চিহ্ন নাই, শুধু গলায় একটা লিগেচার মার্ক আছে। ওই তো বড় বাছুরের মেয়ে আর কি। আচ্ছা, কি শুনছেন, মানে কি শুনে আইছেন? প্রথমে আপনারা কল করছে 2:10-এর মধ্যে, তারা কল করছে 10:30টার সময়, 10:35-এ আপনারা এই ঘটনাটা হয়েছে। লেফটিনে যে যাওনে ট্রেনে বার হয়েছে, এটার পরে আর আইসে না, দেরি হচ্ছে। এটার পরে তার জামাই গিয়া যে দেখছিল পাউটা উল্টা করে বান্ধা টয়লেটের মধ্যে মাথা নিছে। দেব অলরেডি তাইনে কুলো করে বাড়ি টানবার পরে শ্বাস আসিল, যে জল টল দিছে, তারপরে আর নাই। যে 10:30টার সময় তাইনে এই ঘটনা ঘটে, আমরা ইনফরমেশন দিলাম না কেন? রাত্রে 2:10-এ আমরা কেন তাইনে ফোন করছে? এরপরে তো ক্লিয়ারই তার সঙ্গে আমরা কথা কইতেও পাইছি না। ফোন ঢুকে রিসিভ করে না, রিসিভ করলে কথা কয় না, নেটওয়ার্ক ডিস্টার্ব, কত রকম সমস্যা দেখাইতেছে। ওনার নাম কি, মানে ওনার হাজবেন্ডের কি নাম? বিশ্বজিৎ দেববর্মা। তার মধ্যে কিছু ঝামেলা হইতো সবসময় এরকম? না, কোনোদিন তো শুনছে না। আর ঝগড়া যাচ্ছে এমন কিছু নাই, শুনছে না। কোনখানে বাড়ি? বাড়িটা আছে তারা গুমাছড়া, জামাইয়ের বাড়ি। আমরা তো 82 মাস। এখানে কি করতে আসতো তারা? তারা এখানে বাগানের ওই তো রবার কাটার জন্য, কামলার জন্য আয়া থাকছে এখানে তারা। কি মনে হয় কিভাবে মারা যেতে পারে উনি? এটা তো অলরেডি মাদার ভাই। কে করছে? কে করতে পারে? কে করছে এখন জামাই জানবো। তারা এখানে থাকে, কার সঙ্গে চলে, কার সঙ্গে ঘোরাফেরা করে, কে আছে তারা বাড়িতে, তারা জানবো। আমরা তো অলরেডি প্রথম আসকাই এখানে, এই ঘটনা পরে আয়া পড়ছে। আমরা কিভাবে মারতে পারে, মানে কি দুঃখে কি মনে হয়েছে? কোনো কিছু হইতে পারে, বা দুশ্মন থাকতে পারে, তার সঙ্গে কোনো কথা কাটাকাটির মধ্যে অনেক কিছু হইতে পারে। মারছে কিভাবে মারতে পারে? মানে একটা গামছাও পাওয়া গেল, দেখা গেল। তাইনে তো অলরেডি কইছে, জামাই যে সময় কইছে সুসাইড করছে, কইছে সুসাইড কিভাবে হয়েছে। তাইনে কয় পা উপর দিকে মাথা নিচ দিকে, এটা তো অসম্ভব। এটা অলরেডি মার্ডার। এটা মানুষে একজন করে না, কোনো মার্ডার যে সুসাইড একা যদি করে